শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের আগাম শুভকামনা রইল আমার তরফ থেকে। যারা জানো না যে আমার চ্যানেলে সাজেশনমূলক বিভিন্ন ধরনের খবরাখবর আপলোড করা হয়, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জ্ঞানচক্ষু বিভিন্ন ধরনের গল্প আমার চ্যানেলে বোঝানো আছে, ভালোভাবে বিষয়বস্তু ব্যাখ্যা করা আছে, কাজেই তোমরা ওগুলো গিয়ে দেখে আসতে পারো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের আজকের বিষয়বস্তু আমি আলোচনা করে দিয়েছি, জ্ঞানচক্ষু বিভিন্ন ধরনের গল্প। আজ তোমাদের 2025 গল্প থেকে একদম 100% কমন টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের জ্ঞানচক্ষু ও নদীর বিদ্রোহ থেকে কমন কোশ্চেন আসবেই। তোমাদের 2025 আসবেই এমন এখন কোশ্চেন একদম নদীর বিদ্রোহ তোমরা A to Z ভালো করে টেক্সট খুঁটিয়ে পড়ো। আর আমি সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো একটু প্র্যাকটিস করে যাও টেস্ট এবং ফাইনালের জন্য। এখান থেকে তোমরা পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, এর বাইরে একদম পড়তে হবে না। কাজে ভিডিও শুরু করা যাক। কী কী রেখেছি প্রশ্নগুলো দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দিতে চলেছো, তাদের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখলাম তোমাদের এবারে জ্ঞানচক্ষু 2025 জ্ঞানচক্ষু থেকে। আর তোমাদের নদীর বিদ্রোহ থেকে প্রশ্ন আসার চান্স প্রবল, কাজেই তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও, ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য দিয়ে দিলাম। তাহলে দেখো, প্রথম প্রশ্ন কি রেখেছি, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কী, কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল, গল্প অবলম্বনে তা ব্যাখ্যা করো। অথবা এর অরে আসতে পারে যেভাবে কোশ্চেনটা ঘুরিয়ে, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বরে, তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কী অভিজ্ঞতা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 3 নম্বর, বা এটা একটু একই টাইপেরই কোশ্চেন, তোমরা একটু ওরাও আসতে পারে, কোশ্চেনটা আসলে একই উত্তরই হবে, ঠিক আছে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তখন কেন পড়তে পারে না, বা তপন কেন পড়তে পারে না? তারপরে গল্প পড়ার দিনে তপনের কোন বিশেষ অভিজ্ঞতা হয়েছিল? এটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নম্বর, তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনের কথা বলা হয়েছে? সেই বিশেষ দিনে তপনের কোন অভিজ্ঞতা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। 5 নম্বর, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, সবকটাই মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটাও এর বাইরে পড়ে যাও না। টেস্ট ফাইনাল পরীক্ষা এটাতে তোমরা কমন পাবে। 6 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসারে তা বুঝি দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বাদ দিও না, ঠিক আছে। এবারে চলে আসি তোমাদের নদীর বিদ্রোহ। এবারে তোমাদের 2025 নদীর বিদ্রোহ আর জ্ঞানচক্ষু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা যারা 2025 মাধ্যমিক দিচ্ছ। 1 নম্বর, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। এরকম একটা কোশ্চেন এসে যেন পরীক্ষায় বসে রয়েছে নদীর বিদ্রোহ থেকে। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। 2 নম্বরে কি বলছে? নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে? বক্তা এই বিদ্রোহের কারণ কি বুঝেছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 3 নম্বর, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসারে উদ্দেশ্য ব্যক্তির পাগলামির পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 3 নম্বর কোশ্চেনটা। 4 নম্বরে চলে যায়, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। কোন পরিস্থিতি নদের চাঁদের ভয় পেয়েছিল? এটা মোটামুটি দেখে দেখো একটু। 5 নম্বর, আজ যেন সেই নদী খেপিয়া গেছে। নদীর পূর্বরূপ এবং পরবর্তী রূপের বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 5 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর, নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগলো। নদের চাঁদকে তার আমোদের কারণ কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর, নদীর সঙ্গে খেলা করার লোভটা সামলাতে পারলো না। কার কথা বলা হয়েছে? সে কোন খেলার লোভ সামলাতে পারেনি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। লাস্ট আর ফাইনাল কোশ্চেন তোমাদের নদীর বিদ্রোহ থেকে, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। নদের চাঁদের গর্বের কারণ কি তা আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের জ্ঞানচক্ষু আর নদীর বিদ্রোহ গল্প থেকে। এবার তোমাদের 2025 আসার চান্স প্রবল। এই দুটো গল্পের মধ্যে একটা গল্প পেয়ে যাবে। আর যেগুলো সাজেশন দিচ্ছে এগুলো প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা ফাইনাল আমি টেস্ট পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর আমার চ্যানেলে বিভিন্ন সাজেশনমূলক ভিডিও দেওয়া হয়, ক্লাস 11, 12, ক্লাস 10 বিভিন্ন চাকরি বাকরি লেভেলেরও পরীক্ষার খবরাখবর দেওয়া হয়। তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিও দেখা তখন ভালো থেকে সুস্থ থেকো, টাটা, বাই বাই।